আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান, আর ওই জান্নাতে তারা অনন্তকাল অবস্থান করবে। তারা যখন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে সেখানকার নিয়ামত রাজি দেখে তারা আর অন্য কোথাও যেতে চাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে কত নিয়ামত রেখে দিয়েছেন। তাহলে ওই জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। আর ঈমান হতে হবে দৃঢ় ঈমান, ঈমান হতে হবে মজবুত ঈমান, ঈমান হতে হবে পাক্কা ঈমান। যেমন হাদিস শরীফে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, নবীজি মেরাজ শরীফে যাচ্ছেন, বুরাকে আরোহণ করে দূরত্ব চলছেন, মিশর রাজ্যের উপর দিয়ে পার হয়ে যাচ্ছেন। নবীজি আমার মিশরের বিশাল এক ময়দান পার হয়ে যাচ্ছেন। এমন সময় নবীজির নাকে খুব সুন্দর সুঘ্রাণ চলে আসলো। নবীজি তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সেন্ট কোত্থেকে ভেসে আসতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হচ্ছে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ। আর এই ময়দানে আল্লাহ পাকের এক বান্দির কবর আছে, ওই কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আল্লাহ পাকের এই বান্দী তার পরিচয় কি? আর সে কেমন নেক আমল করেছে যার কারণে তার কবর থেকে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ আসতেছে? জিবরাইল ফেরেশতা তখন বললেন, ওগো আল্লাহর নবী, এই মিশর রাজ্যের এক সময় বাদশা ছিল ফিরাউন। তখন ফিরাউনের কর্তৃত্ব চলছিল। আল্লাহ পাকের ওই বান্দি ফিরাউনের দাসী ছিল। ওই দাসী একদিন ফিরাউনের মেয়ের মাথায় চিরুনি করতেছিল। চিরুনি করতে করতে হঠাৎ করে চিরুনিখানা তার হাত থেকে নিচে পড়ে গেল, জমিনে পড়ে গেল। তখন ওই বান্দি বিসমিল্লাহ বলে চিরুনিখানা উঠে আনিল। বলি সুবহানাল্লাহ। আর এটি হচ্ছে নিয়ম, যে কোনো ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করতে হয়। বিসমিল্লাহ আল্লাহ পাকের নাম। আল্লাহ পাকের এই বান্দি বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নাম বলে চিরুনিখানা উঠে আনিল। তখন ফিরাউনের মেয়ে বলল, তুমি এটা কার নাম বললে? ফিরাউনের নাম না বলে তুমি কার নাম বললে? তখন আল্লাহ পাকের এই বান্দি বলছে যে আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন
তোমাকে সৃষ্টি করেছেন, যিনি ফিরআউনকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নামে আমি শিরোনি উঠালাম। এই কথা শোনার পরে সে আরো রাগান্বিত হয়ে গেল। তখন সে তাকে অনেক কিছু বকাঝকা করলো। তারপরে বিষয়টি ফিরআউনকে অবগত করা হলো। ফিরআউন তখন সেই দাসীকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো, তুমি কি এরকম কথা বলেছো নাকি? তখন সে বলল, জি হ্যাঁ বলেছি। কেন বলেছো? তখন আল্লাহ পাকের এই বান্দী একই কথা বলল, একই জবাব দিল। সে তখন বলল যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যিনি আপনাকে বিশাল রাজ্য দান করেছেন, যিনি আপনাকে মিশরের বাদশা বানিয়েছেন, সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরে আমি ঈমান এনেছি। বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ফিরআউন তখন বলল, তাহলে তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না? নাউযুবিল্লাহ। কোন মানুষ সে আল্লাহ দাবি করতে পারে না, এটা বিরাট অপরাধ, এটা কখনোই করা যাবে না। ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাকের এই বান্দী বলল না যে আল্লাহ আমাকে এত মহব্বত করে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আমি ওই আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করতে পারবো না, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। এই কথা যখন বলল তখন ফিরআউন বলল, আমি তোমাকে কঠিন শাস্তি প্রদান করব, এমন দৃষ্টান্তপূর্ণ শাস্তি দেব যাতে আর কেউ এমন কথা বলার সাহস না পায়। তখন ফিরআউন অর্ডার দিল, একটি বড় কড়াই সংগ্রহ করো, একটি বড় পাতিল সংগ্রহ করো। তাই করা হলো। সেটিকে তেল দিয়ে ভর্তি করো, পরিপূর্ণ করো। তাই করা হলো। সেটিকে আগুনে গরম করো। তাই করা হলো। তেল যখন আগুনে উত্তপ্ত হয়ে গেল, গরম হয়ে গেল, টকবক টকবক করতে লাগলো, তখন সেই দাসীকে তেলের কাছে নিয়ে যাওয়া হলো। তাকে বলা হলো, রে তুমি এখনো তোমার আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও, ফিরআউনকে তুমি আল্লাহ বলে মেনে নাও, তা না হলে ওই যে গরম তেল দেখতেছো, ওই তেলে নিক্ষেপ করে তোমাকে মারা হবে। আল্লাহ পাকের এই বান্দী রাজি হচ্ছে না, বলছে না এই দুনিয়ার কষ্ট সামান্য, ওই আখিরাতে আল্লাহ পাক যাকে জাহান্নাম দেবেন, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আগুন, তা জাহান্নামের শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। দিনে ৭০,০০০ বার তার চামড়া গোস্ত পুড়ে পুড়ে খসে পড়ে যাবে, আবার হবে, আবার পড়বে, আবার খসে পড়ে যাবে, এরকম ৭০,০০০ বার হবে। ওই কঠিন শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, যার শুরু আছে শেষ নেই। এজন্য দুনিয়ার এই সামান্য কষ্টকে কষ্ট মনে করে ওই আখিরাতকে আমি হারাতে পারবো না, অতএব আমি আমার আল্লাহর উপর থেকে ঈমান সরাতে পারবো না, আমি ফিরআউনকে আল্লাহ বলে মানতে পারবো না। কি করা যায়? তারা পরামর্শ করল, কিভাবে তাকে এখান থেকে সরানো যায়, কিভাবে আল্লাহ পাকের উপর থেকে ঈমান তার সরানো যায়। তারা পরামর্শ করল। পরামর্শ করে তারা তাকে বলল, শোনো, তুমি যদি আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছেড়ে না দাও, তাহলে তোমার যে বড় ছেলে আছে, ওই বড় ছেলেকে আগুনে নিক্ষেপ করে মারা হবে, গরম তেলে নিক্ষেপ করে মারা হবে। তখন ওই মহিলা তারপরও রাজি হচ্ছে না। তখন তার চোখের সামনে তার বড় ছেলেকে সেই আগুনে নিক্ষেপ করে মারা হলো।
উত্তপ্ত গরম তেল নিক্ষেপ করে মারা হলো। তারপরও সে মান ছাড়ে না। তখন তার চোখের সামনে তার দ্বিতীয় ছেলেকে ওই উত্তপ্ত গরম তেল নিক্ষেপ করে মারা হলো। তারপরে ইমান ছাড়ে না। তার কোলে শিশু সন্তান রয়েছে, ওই সন্তানকে তার কোল থেকে কেড়ে নিয়ে তার চোখের সামনেই গরম তেল নিক্ষেপ করা হলো। আহা, কেতাবে আছে ওই শিশু সন্তান ফেরাউনের উত্তপ্ত গরম তেলে এসে সাঁতার কাটতেছিল আর বলতেছিল, মা মা গো, এটা যেন ফেরাউনের গরম তেলের পাতিল নয়, এটা যেন জান্নাতুল ফেরদাউসের বাগিচা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক এই বান্দাকেও সেখানে নিক্ষেপ করে মারা হলো। আহা, তারপরও সে ঈমান থেকে একচুল নড়াচড়া হলো না। তাহলে আল্লাহ পাকের বান্দা কি রকম ঈমানদার ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দানে আল্লাহ পাকের এই বান্দির কবর রয়েছে। সেই কবর থেকে জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ আসতেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের এই বান্দি কিরকম পাক্কা ঈমানদার ছিল, দৃঢ় ঈমানদার ছিল, মজবুত ঈমান ছিল তার। অথচ আমরা কিছু একটু হলেই কি হয়ে গেল, এরকম আমরা অস্থির হয়ে যাই। এই যে এখন শীতের দিন, এই শীতের দিনে বান্দা ঠিক মতো নামাজ পড়তে চায় না। উজু করে নামাজ পড়তে হবে, ঠান্ডা একটু কষ্ট হবে, এই ঠান্ডার ভয়ে, একটু কষ্টের ভয়ে বান্দা উজু করে না, নামাজও পড়ে না। আবার অনেক আছে এশা ফজরের নামাজ তারা ঠিক মতো পড়তে চায় না ঠান্ডার ভয়ে। এটা কিন্তু ঠিক না, এটা বিরাট ভুল। এই ভুল করা যাবে না। প্রয়োজনে পানি একটু গরম করে নিয়ে হলেও উজু করে নামাজ পড়তে হবে। যদি গরম করার ব্যবস্থা না থাকে, ঠান্ডা পানি দিয়ে উজু করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা, রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, অথবা পানি নাই যদি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তেমন করে নামাজ পড়তে হবে। এটা আল্লাহ পাকের বিধান। যদি গোসল ফরজ হয়, তবুও যদি সমস্যা হয়, সেক্ষেত্রেও তেমন করে নামাজ পড়া, তবুও নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। কারণ হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার যে বিষয়ে হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজের হিসাব। আল্লাহ পাক সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব গ্রহণ করবেন। বান্দা ঠিকমতো নামাজ পড়েছে কিনা, সুন্দরভাবে নামাজ পড়েছে কিনা। এজন্য ঠিকমতো 5 ওয়াক্ত নামাজে সুন্দরভাবে আমাদেরকে পড়তে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে, রমজান মাসে রোজা পালন করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে, বেশি বেশি চেষ্টা করতে হবে, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করতে হবে। আমাদেরকে একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আমি এই দুনিয়াতে এসে কি করলাম। আমি পাপের মধ্যে আছি না নেক আমলের মধ্যে আছি, আর আমি এই নেক আমল গুলো কতটুকু করলাম, কতটুকু করলাম না, এ বিষয়ে ভাবা দরকার, চিন্তা করা দরকার। কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন তোই বসিয়া। কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন তোই নিরালা। দুনিয়ারে মহাব্বতে পড়িয়া, নামাজ রোজা সব গিয়েছি বলিয়া। দুনিয়ারে মায়ার জালে পড়িয়া, কোরআন হাদিস সব দিয়েছি সারিয়া। দুনিয়ারে
मोहब्बते डूबिया दान सादगा सब से भूलिया। সম্মানিত হাজিরিন, আমার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, ভুলে গেলে চলবে না, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, আর কখন যেতে হবে এটা আমরা কেউ জানি না। আমরা যখন মারা যাব, কোন মানুষ যখন মারা যায়, যখন তাকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে সেখানে দুজন ফেরেশতা আসেন, মুনকার নাকির দুজন ফেরেশতা আসেন। সেই ফেরেশতা তাকে উঠায়া বসায়, তার ভিতরে রূহ প্রবেশ করে দেওয়া হয়। তখন সে ফেরেশতাদেরকে দেখতে পেয়ে, কবরের পরিবেশ, ভীষণ পরিবেশ দেখতে পেয়ে তখন সে ভয়ে ভীত হয়ে যায়। আর তখন সে বলতে থাকে, ফায়াকালা রাব্বি লাওলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। তখন সে বলতে থাকে, ও আমার রব, ও আমার আল্লাহ, আমাকে আপনি আরো কিছুকাল কেন অবকাশ দিলেন না? তাহলে আমি অথবা আয়াতে কারিমার আরো তাফসীর করা হয়েছে যে সে বলবে, ও আল্লাহ তাআলা, আমাকে আবার দুনিয়াতে পাঠানো হোক, আমি দুনিয়াতে গিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ব, বেশি বেশি দান সদকা করব, নেক আমল করব, পাপ থেকে দূরে থাকবো, বেশি বেশি নেক আমল করব, আর আমি নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব, সালেহিন সাদিকিন বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ পাক তখন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক বলেন, বান্দা রে বান্দা, সকলের হায়াত নির্ধারিত করা হয়েছে। নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যায়, তখন আর তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হয় না। অতএব এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। ও আল্লাহর বান্দারা, এজন্য যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে, আমরা তো জানি না কতক্ষণ আমাদের হায়াত, এজন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবসময় ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি নেক আমল করা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে থাকা, এটাই আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে চিরসুখের জায়গা জান্নাত নসিব করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।